নিজের বউ আর ক্রেডিট কার্ড দুটোই কিন্তু মারাত্মক যদি কন্ট্রোল করতে না পারে। হেই, মাত্র 499 টাকায় 3টা পিৎজা। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই তো কথা। চলেন যাওয়া যাক কিভাবে আমরা 3টা পিৎজা পেলাম মাত্র 499 টাকায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাত্র 499 টাকায় 3টা পিৎজা কোথায় কিভাবে পাবেন জানতে হলে আমাদের সাথেই থাকুন। কোথায় যাচ্ছি বলেন তো? ঠিক গেস করেছেন, আমরা যাচ্ছি পিৎজা হাটে। আমরা পিৎজা হাটে চলে আসলাম। এসে এই যে আমাদের চিফ গেস্ট, একমাত্র গেস্ট সালাউদ্দিন আহমেদ তুহিন। সে একজন কবিও এবং লেখক। তুহিন ভাইয়া কি যেন একটা গিফট সাথে করে নিয়ে আসছে, যেটা দেখে মিথিশা বারবার তাকাচ্ছিল যে কি এনেছে ও সেটা নেবে। সে খুব দুষ্টু করছিল। সে ইদানিং বাইরে গেলে খুব দুষ্টুমি করে। যাই হোক, পরে তাকে ভাবলাম যে চিপস দেই। এই যে আমাদের তুহিন ভাইয়া, সে খুব ফানি ম্যান, সে খুব ফান করে। আমি মিথিশাকে চিপস দিলাম। চিপস দেওয়ার পরে সে ছোট ছোট করে চিপস খাচ্ছিল। সে খুব চিপস পছন্দ করে ইদানিং। চিপস হলে তার আর কিছু লাগে না। তারপরে তুহিন ভাইয়া আমাকে গিফটটা দিল। দিতে দিতে বলল যে গিফটটা কিন্তু তোমাকে দিলাম, কিন্তু আসলে এটা কিন্তু মিথিশার গিফট। ভাবেন। যাই হোক, মিথিশা গিফটটা নিয়ে খুব খোলার জন্য, দেখার জন্য খুব চেষ্টা করছিল। সে খুব কিউরিয়াস যে এটার মধ্যে কি দিয়েছে। আমি যখন বললাম যে না, বাসায় গিয়ে আমরা খুলবো, সে কান্না করে দিল। সে এটা খুলবে, সে দেখবে এটার মধ্যে কি আছে। তুহিন ভাই বারবার বলছিল এটা তোমার জিনিস, বাসায় গিয়ে দেখো। না, সে দেখবে। যাই হোক, তাকে তারপরে সস দেওয়া হলো। সস খেয়ে সে একটু শান্ত। ইদানিং সে খুব সস পছন্দ করে, আঙুল দিয়ে একটু একটু করে সস খায়। এটা যদিও খাওয়া খুব ভালো না, আমরা খাওয়াই না, কিন্তু বাইরে গেলে এখন যে পরিমাণ জ্বালায়, এই জন্য আমরা একটু সস দেই যেন একটু শান্ত থাকে। সে খুব সুন্দর করে মজা করে একটু একটু করে আঙুলে জড়িয়ে জড়িয়ে একটু একটু করে সস খায়। খুব সুন্দর করেছে, সস খেতে পারে। যাই হোক, এর মাঝে মেহেদি পিৎজা অর্ডার করলো আর মিথিশাকে দেওয়া হলো অরিও বিস্কুট। সে আসলে ইদানিং খুব অরিও বিস্কুটটাও পছন্দ করে। যে সে কিন্তু অরিও বিস্কুট খায় না, মাঝখানে ক্রিমটা শুধু খায়। খুব দুষ্টু সে। এখন কাজের কথায় আসা যাক। এখন আপনারা বলেন কি ভাবছেন? পিৎজা হাটে গেলেই কি মাত্র 499 টাকায় 3টা পিৎজা পেয়ে যাবেন? হ্যাঁ, ঠিকই ভাবছেন। আপনারা পিৎজা হাটে গেলেই 3টা পিৎজা পেয়ে যাবেন মাত্র 499 টাকায়। আমরা কিভাবে মাত্র 499 টাকায় 3টা পিৎজা পেলাম সেটা আপনাদের এখন বলে দিচ্ছি। পিৎজা হাটে গিয়ে আমরা 1+1 2টা পার্সোনাল পিৎজা অর্ডার করি নিজেদের পছন্দের ফ্লেভারে, যেটা আমাদের পছন্দ। আমরা 2টো চিকেন আর একটা বিফ নিয়েছিলাম। আমাদের সাথে এই 2টা পার্সোনাল পিৎজার সাথে আমরা একটা পিৎজা ফ্রি পেয়েছিলাম, যেটার দাম ছিল মাত্র 289 টাকা, যেটা সম্পূর্ণ ফ্রি ছিল। এটা কিন্তু আমাদেরকে পিৎজা হাট ফ্রি দেয়নি। তাহলে কারা ফ্রি দিয়েছে বলেন তো? আমাদেরকে ফ্রি দিয়েছিল চালডাল.com থেকে। আমরা কিছু বাজার করার পরে আমাদেরকে এই কুপনটা ফ্রি দেওয়া হয়। যেহেতু আজ ছিল আমার বার্থডে, তো আমরা ভাবলাম যে আজকের দিনটাই আমরা কুপনটা কাজে লাগিয়ে ফেলি। তো আমরা গেলাম পিৎজা হাটে, গিয়ে ওদেরকে কুপনটা দেখালেই ওরা আমাদেরকে একটা পিৎজা ফ্রি দিয়েছে। যাই হোক, আমরা গল্প করছিলাম। আমাদের ফানি ম্যান, আমাদের তুহিন ভাইয়া গল্প করছিল তার ক্রেডিট কার্ড নিয়ে। হ্যাঁ, ক্রেডিট কার্ড সম্পর্কে কি বলেন ভাই? বলেন। ক্রেডিট কার্ডের সপ্তাহ, নিজের বউ আর ক্রেডিট কার্ড দুটোই কিন্তু মারাত্মক যদি কন্ট্রোল করতে না পারে। প্রিয় দর্শক, আশ্চর্যের বিষয়, সে কিন্তু বিয়ে করে নাই। ক্রেডিট কার্ডও নাই, বউ নাই, শান্তিতে আছে। হ্যাঁ, ক্রেডিট কার্ডও নাই, বউ নাই, দুটোই মারাত্মক, ক্রেডিট কার্ড এবং বউ। শুনুন, তার থেকেই শুনলেন তো আপনারা যে সে কি বললো।
তারপর ভাই আরো কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে, আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলেন। ক্রেডিট কার্ডের জ্বালা বিদেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছে। ক্রেডিট কার্ড একটা খারাপ জিনিস। তোমরা বিদেশ যাবে, ঢাকা শেষ হইতে হবে। এরই মাঝে আমাদের খাবার চলে এলো। মিথিশা পিৎজা পেয়ে পিৎজা খাওয়া শুরু করে দিল। আমাদের লিটল পিৎজা লাভার, সে পিৎজাটাও মানে পছন্দ করে। সে যাই পায় আসলে সে ট্রাই করে যে জিনিসটা কেমন, সে প্রত্যেকটা জিনিস তার ট্রাই করা লাগবে। সে পিৎজাটাও এমনিতেও পছন্দ করে, বাসায়ও মাঝে মাঝেই খায়। যদিও এত ছোট বাচ্চার খাওয়া উচিত না, কিন্তু কি করার, সে সব কিছুই খাবে। সবার প্লেটে পিৎজা উঠিয়ে নিচ্ছিলাম যার যারটা। তুহিন ভাই একটা নিল, মেহেদি একটা নিল, আমি আর মিথিশা একটা নিলাম। সে খাচ্ছে, ঝাল লাগছে কিন্তু সে খাচ্ছে, সে খাবে। সে আবার দেখছে যে পাপা কোনটা নিল, পাপা কি তারটা সেম নিল, চাচু কোনটা নিল সেটা কি সেম নিল নাকি আলাদা কিছু নিল। সে আবার ম্যাচ করে যে তার মতো সেম কিনা। সে দেখছিল, দেখে দেখে সে পরে দেখলো যে না একই। সে তারপরে খাচ্ছিল, সে খুব মজা করেই খাচ্ছিল। আবার অরিও বিস্কুটটা সে দূরে সরিয়ে রাখছে, আবার দেখছে একটু ক্রিমটা কি খাবে কিনা। পরে আবার একটু রেখে দিল, সে আবার পিৎজা ট্রাই করছে। আমার লক্ষ্মী মেয়ে একটা, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। মাশাল্লাহ আমার মেয়েটা। তুহিন ভাইয়া, মেহেদি, আমরা সবাই মোটামুটি মজা করেই খাচ্ছিলাম। ভালো ছিল পিৎজাটা, মজাই ছিল ওদের পিৎজা ভালো। আর আমরা তো ফ্রি পেয়েছিলাম, ফ্রি পেলে তো আরও ভালো লাগে। আমাদের এই জন্য মজার পরিমাণটা দ্বিগুণ ছিল। তারপর মেহেদি আবার খাওয়ার সময় সবাইকে বলছিল যে একটু তাকাও, আমরা একটু ভিডিও করছি। সবাই খাওয়ায় ব্যস্ত, কেউ তাকাচ্ছে না। আমাকে বলল মিতু একটু তাকাও, আমি তখন একটু হাই দিয়ে দিলাম, হ্যালো সবাইকে। মিথিশা খাচ্ছে, সে সস খাচ্ছে, পিৎজা খাচ্ছে, তার তাকানোর সময়ই নাই। সে খুব ব্যস্ত, সে খাওয়া দাওয়ায় খুব ব্যস্ত। সে খুব ভালো লক্ষ্মী একটা মেয়ে, শুধু একটু মাঝে মাঝে দুষ্টুমি করে, একটু বেশি দুষ্টুমি করে। তার খুব ঝাল পেয়ে গেছে এখন, সে ঝালে খুব কাতরাচ্ছে, কিন্তু সে পানিও খাবে না, কিচ্ছু খাবে না, সে পিৎজাই খাবে। সে কারোর কোনো কথা শুনবে না, সে ঝাল খাবে, ঝালে তার কষ্ট হবে কিন্তু সে খাবে। সবাই একটু মাশাল্লাহ বলে দিন। যাই হোক, এরপরে সে তার পাপাকে একটু খেতে দিল। সে আবার তার পাপাকে খুব ভালোবাসে, সে তার পাপাকেও একটু পিৎজা দিল এই জন্য যে পাপা তুমি খাও। আর সে কিন্তু আমাকে দেয় নাই, সে তার পাপাকে দিছে। মেহেদি তুহিন ভাইয়ের কাছে শুনছিল যে টেস্ট কেমন ছিল ভাই। সে বলল যে না গুড, ভালো ছিল। তো তুহিন ভাইয়ের অলমোস্ট খাওয়া শেষ, মেহেদিরও শেষ, আমাদেরও অলমোস্ট শেষ। মিথিশা খাচ্ছে আর সে এটা ওইটা চাচ্ছে, সে সস খাবে, সস নেওয়ার জন্য চেষ্টা করছে। এখন তার খাওয়া বাকি, আমাদের সবার খাওয়া শেষ। সে আবার খেয়ে খুব নাচতেছিল, তার খুব ভালো লাগছে খেয়ে, সে এই জন্য একটু ডান্স করলো। সে এখন আবার কাঁটা চামচ নেবে, সে কাঁটা চামচ নিয়ে সে পিৎজা খাবে। সে সব কিছু আবার চামচ দিয়ে খেতে চায়। এখন সে পারুক আর না পারুক, সে চেষ্টা করে চামচ দিয়ে খাওয়ার। দেখেন কিভাবে চামচ দিয়ে সে খাচ্ছে। খুব দুষ্ট একটা বাচ্চা আমার, দেখেন সে কিভাবে চামচ দিয়ে খাচ্ছে। যেহেতু সে এখন দুষ্টুমি করছিল, যে তার এখন আসলে ওইভাবে খাওয়ার ইয়াটা নাই, এজন্য সে এখন দুষ্টুমি করছিল। তো আমি আবার এই ফাঁকে সে যখন অন্যদিকে তাকায়, তার খাবারটা একটু একটু করে খেয়ে ফেলছিলাম, শেষ করে দিচ্ছিলাম, যে যেন সে দুষ্টুমি করার সুযোগটা কম পায়। মায়েদের আসলে অনেক কিছু করতে হয়, আমাকেও করতে হচ্ছে, অনেক কৌশল, অনেক ছলনা করতে হয়, আমিও তাই। যাই হোক, আমাদের খাওয়া শেষ। মেহেদি এখন বিল পে করবে।
ও বিল পে করছিল। আমাদের বিল পে হয়ে গেলে আমরা বের হয়ে যাব। আমাদের আসলে অনেক রাত হয়ে গেছে, মিথিশারও ঘুমানোর টাইম হয়ে গেছে, ও এই জন্য আর একটু বিরক্ত করছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করলাম, ভালোই দিন কাটলো, আমরা মজা করলাম। আজ আমার বার্থডে ছিল, আপনারা আমার জন্যও দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্যও দোয়া করবেন। তারপর আমরা বের হলাম, বের হয়ে আমরা এখানে একটু ছবি তুললাম। এখানে লাইটিংটাও সুন্দর ছিল। আমি মিথিশা একটু ছবি তুললাম, ভিডিও করলাম। ছবি ওকে বারবার বলছিলাম যে মাম্মা একটু তাকাও, একটু তাকাও। সে তাকাবে না, সে আসলে পিছনের ছবিটা দেখে বারবার থাপড়াচ্ছে, সে ছবি দেখবে। যাই আমরা চলে আসলাম, বলছিল সে পাপাকে ডাকছিল। সে আসলে আমার কোলে থাকবে, আবার তার পাপাকেও লাগবে। সে তার পাপার কাছে কি যেন বলতে চেষ্টা করছিল, সে তো এখন ওইভাবে কথা বলতে পারে না। যাই হোক, আমরা চলে আসলাম। আস্তে আস্তে ভাবলাম যে পাশে যেহেতু মিনা বাজার ছিল, আমরা মিনা বাজারে ঢুকি, মিনা বাজারে ঢুকে যদি প্রয়োজনীয় কিছু থাকে কিছু কেনাকাটা করে নিয়ে যাই। ক্যাপসিকাম রাখো 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 পাপা, খেতে না, ঝাল ঝাল, স্পাইসি স্পাইসি, প্লিজ পুট ইট ডাউন পাপা, পাপা পুট ইট ডাউন, যাও, গো ব্যাক যাও। কে শোনে কার কথা, তার ক্যাপসিকাম খুব পছন্দ হয়েছে, লাল কালার দেখেছে, সে এখন এটা রাখবে না, সেটা তার কাছে নেবে। সে তারপরে সে আরেকটা নিল, সে দুইটা ধরে এখন আছে, তার এই দুইটা খুব পছন্দ। সে কিন্তু ক্যাপসিকাম খায় না, কিন্তু সে এটা নিবে। যাই হোক, আমরা ওখান থেকে বের হয়ে গেলাম কিছু কেনাকাটা করে। বের হয়ে আমরা আমাদের পক্ষীরাজের কাছে যাচ্ছি। পক্ষীরাজ হলো আমার জামাইয়ের বাইক। এইটা আমাদের পক্ষীরাজ, আমার খুব পছন্দের। যাই হোক, কেমন লাগলো আমাদের ভিডিও জানাবেন। আর আপনিও চাইলে চালডাল.com থেকে যে কোনো কিছু অর্ডার করে পেতে পারেন এই ফ্রি পিৎজা অফারটি, পিৎজা কুপনটি। তাহলে আর দেরি কেন, নিজের প্রিয়জনকে নিয়ে চলে যান পিৎজা হাটে আর উপভোগ করুন এই সুন্দর অফারটি। যাই হোক, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।